আমরা ছোট থেকে একটা কথা শুনে আসছে যে কেউ কাউকে দোষ না করলে কেউ কাউকে মারে না, দোষ না করলে কেউ কাউকে খারাপ ভাষায় কথা বলে না, তুমি যদি কিছু না করো তবে তোমাকে কেউ কিছু বলবে না। এটা কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি। আর আজকে আমাদের মূল বিষয় এটাই, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কান্না করতে করতে যখন বাড়িতে আসতাম, এসে বলতাম যে আমাকে না এ মেরেছে, আমাকে এ খারাপ ভাষায় কথা বলেছে, বা আমি এটা করিনি তবুও সে আমাকে এটা বললো। তখন আমাদের বাড়ি থেকে কি বলতো যে না, তুই দোষ না করলে তোকে কেন কেউ কিছু বলবে, তুই অবশ্যই দোষ করেছিস, তুই অবশ্যই তাকে খারাপ ভাষায় কথা বলেছিস, সেই জন্য তোর সাথে সে এটা করেছে। এমনটা কিন্তু আমরা শুনতে পেতাম। আর বড় খারাপ কারো কাছে গালাগাল খেয়ে না, কারো কাছে মার খেয়ে না, বড় খারাপ তখনই লাগতো যে মা তখন বলতো যে তুই অবশ্যই দোষ করেছিস, সেই জন্য তোর সাথে সে এই ব্যবহার করেছে। তখন কিন্তু সবচেয়ে বড় খারাপ লাগতো। সেটা তো ছোটবেলা ছিল। আর এখন বড় হয়ে এটাই শুনি যে দোষ না করলে তোমাকে কেউ দোষী বলবে না। অবশ্যই তুমি দোষ করেছো, নয়তো তোমাকে কেন কেউ দোষী বলবে, বা তোমাকে কেন তোমার নামে কেউ খারাপ কিছু বলবে। অবশ্যই তুমি কিছু একটা করেছো। এখনো কিন্তু এটাই শুনি। আর এই কথাটা এখন শুধু মার কাছে না, পুরো সমাজের কাছে শুনতে হয়। তুমি যদি দোষ নাই করো তবে তোমাকে কেন কেউ দোষী বলবে, তুমি যদি কাউকে কিছু নাই করো তবে তোমাকে কেউ কেন কিছু বলবে। এটাই কিন্তু শুনতে পাওয়া যায়। আর এটাই আমাদের সমাজ। আর বাস্তব এটাই যে কখনো কখনো দোষ করে অনেক কিছু শুনতে হয়, আর কখনো কখনো দোষ না করেও অনেক কিছু শুনতে হয় না। এটাই বাস্তব। এমনটা কখনোই না যে দোষ করলেই মানুষ তোমাকে খারাপ ভাষায় কথা বলবে। কিছু মানুষ এমন আছে, আমি অনেককে চিনি এমন, যারা দোষ না করলে, তুমি যদি কিছু না করো তবুও তোমাকে তারা খারাপ ভাষায় কথা বলবে, তোমাকে মারবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এমন অনেকে আছে। এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে দোষ করলেই মানুষ কাউকে নাড়ে, এমনটা কখনোই না। আবার অনেক এমনটা দেখা যায় যে দোষ করেছে তবুও তাকে নাড়ছে না, কারণ তার সাথে তার সামর্থ্য নেই তাকে নাড়া। এমন একটা ব্যাপার। অনেক সময় দোষ করেও মানুষ দোষী হয়, অনেক সময় দোষ না করেও দোষী হয়। একটু আমাদের কিছু ভুল ভাবনার জন্য যেরকম আমরা এখনো ভাবি যে মানুষ দোষ করলে মানুষকে নাড়ে, এমনটা কখনোই না। দোষ না করলেও মানুষকে নাড়ে, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে সেই ব্যক্তিটা কে, সেই ব্যক্তিটা কেমন, আদৌ ভালো কিনা, এইটা হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। আর এখান থেকে আমরা এটুকুই শিখলাম যে কখনোই কাউকে নালিশ করা যাবে না। আর ভিডিওটি এটুকুই ছিল। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।